بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال النبي صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল ইলম একাডেমি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক দাওরা ইলমিয়ার আজকের পর্বে আমরা যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে কিসসাতু তালিবিল ইলম, যার বাংলা শিরোনাম আমরা নির্ধারণ করেছি হাদিসের আলোকে একজন তালিবুল ইলমের গল্প বা কাহিনী। তো আপনারা শিরোনাম দেখেই ইতোমধ্যে বুঝতে পেরেছেন যে আমাদের আলোচনা আজকে কি বিষয়ে হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুন্দরভাবে এ বিষয়ে আলোকপাত করার, আপনাদেরকে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং আমাদের সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন যে আয়াত দ্বারা নাজিল করেছেন তার প্রথম শব্দটি হচ্ছে ইকরা, যার অর্থ হচ্ছে পড়ো। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, ইকরা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে প্রথমেই পড়ার কথা, জ্ঞান অর্জনের কথা, ইলম অন্বেষণের কথা দ্বারা আলোচনা শুরু করেছেন, এর দ্বারা বোঝা যায় যে একজন ব্যক্তি হিসেবে, একজন মুসলিম মুমিন হিসেবে আমাদের জীবনে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইলমের কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতে বলছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সামগ্রিক মহাগ্রন্থ আল কোরআনে এরকম অনেক আয়াত পাওয়া যায় যেগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন ইলমের কথা উল্লেখ করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? কখনোই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইলম সম্পর্কে অনেক হাদিস বর্ণনা করেছেন এবং এসব ইলম সংক্রান্ত হাদিসের প্রতি উদ্বুদ্ধ উৎসাহী হয়ে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা ইলম অর্জনে নিজেদেরকে বিনিয়োগ করেছেন, তাদের পুরো জীবনটা ইলম অর্জনের পিছনে ব্যয় করেছেন। ইলম অর্জনের জন্য তারা অক্লান্ত পরিশ্রম এবং ত্যাগ স্বীকার করেছেন। তো আজকে আলোচনা শুরুতেই আমরা যেহেতু তালিবুল ইলমের কিছু বিষয় আমরা আলোচনা করব, দুটো হাদিস আমরা জানবো, এরপরে এই হাদিস থেকে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ।
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, যে আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। হাদিসটি সহিহাইন তথা বুখারী মুসলিম উভয় হাদিসের গ্রন্থে বর্ণিত হয়েছে। একজন প্রসিদ্ধ সাহাবী কাসির ইবনে কাইস, তার থেকে বর্ণিত হাদিসটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদ গ্রন্থে, এবং ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার সুনান, এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার জামি' তিরমিজিতে বর্ণনা করছেন। কাসির ইবনে কাইস তিনি বলছেন যে কুনতু জালিসান মা আবি দারদা ফি মসজিদি দিমাশক, আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দামেস্কের একটি মসজিদে বসেছিলাম। ফাজা রাজুলুন, এমত অবস্থায় একজন ব্যক্তি আসলেন। ফাকালা, এসে তিনি বললেন, ইয়া আবু দারদা, হে আবু দারদা, জিতুকা মিন মাদিনাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার নিকটে এসেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে মদিনা থেকে। লি হাদিসিন, মাত্র একটি হাদিসের জন্য। বালাগানি, আমার নিকটে পৌঁছেছে বা আমি জানতে পেরেছি, আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই হাদিসটি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনি হাদিসটি শুনেছেন। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, আমা জিতা বিহাজাতিন, আপনি কি অন্য কোনো কারণে এখানে আসেননি? ক্বালা লা, তখন ওই আগন্তুক ব্যক্তি বললেন যে না। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় জিজ্ঞেস করলেন, আমা জিতা লিতিজারাতিন, আপনি সুদূর মদিনা থেকে দামেস্কে এসেছেন, আপনি কি ব্যবসার উদ্দেশ্যে এখানে আসেননি? ক্বালা লা, তখন ওই ব্যক্তি বললেন যে না, মা জিতু ইল্লা ফি তলাবি হাদাল হাদিস, আমি এখানে এসেছি শুধুমাত্র এই একটি হাদিস অনুসন্ধানের জন্যই, এই একটা হাদিসের বিষয়ে জানার জন্যই। এটা হাদিসের প্রথম অংশ। এরপরে তিনি বলছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবর্তে তাকে জান্নাতের পথসমূহের মধ্যে একটি পথ সহজ করে দেন বা সে পথে পৌঁছে দেন। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি রিদান বিমা ইয়াসনাউ, আর যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য বেরিয়ে পড়ে, অর্থাৎ জ্ঞান অন্বেষণকারীর জন্য, ফেরেশতারা তাদের নিজেদের ডানা বিছিয়ে দেয়। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিতানি ফিল মা, আর একজন আলেমের জন্য, একজন জ্ঞানীর জন্য আসমান এবং জমিনের মধ্যে যারা আছে তারা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা এবং দোয়া করে, এমনকি পানিতে বসবাসকারী মাছও। ওয়াফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলিল কামারি আলা সাইরিল কাওয়াকিব, আর একজন সাধারণ যে ইবাদত করে, যাকে আমরা ইবাদত গুজারি বলে থাকি, এই ব্যক্তি এবং একজন আলেম, উভয়ের মধ্যে এখানে পার্থক্য করা হচ্ছে, যে একজন আবেদ বা সাধারণ ইবাদতকারী ব্যক্তির উপর আলেমের ফজিলত মর্যাদা হলো তেমন,
যেমন সমস্ত তারকার উপর পূর্ণিমার চাঁদের মর্যাদা। ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমগণ হচ্ছেন, জ্ঞানী ব্যক্তিগণ হচ্ছেন নবীগণের ওয়ারিস। ইন্নাল আম্বিয়া আলাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা, নবীগণ কোনো দিনার বা দিরহামের ওয়ারিশ রেখে যান না, মিরাস রূপে কোনো কিছু রেখে যান না। বরং ইন্নামা ওয়ারাসুল ইলম, বরং তারা উত্তরাধিকার সূত্রে রেখে যান যেটা, সেটা হচ্ছে কি ইলম তথা জ্ঞান। ফামান আখাযাহু আখাযা বিহাযযিন ওয়াফিরিন, সুতরাং যে ব্যক্তি ইলম অর্জন করেছে সে পূর্ণ অংশই গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আলোচ্য দুটি হাদিসকে সামনে রেখেই আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা যে হাদিসটি উল্লেখ করেছিলাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যে আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। তো এই হাদিস দ্বারা এটা প্রতীয়মান হয় যে যে একজন ব্যক্তি হিসেবে তাকে দ্বীনের জ্ঞান এবং তাফাক্কুহ, দ্বীনের যে বুঝ, এইটা অর্জনের জন্য আগ্রহী, উৎসাহী হতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই হাদিসে একটা বিষয় উল্লেখ করেছেন, বা একটা বিষয় উল্লেখ হয়েছে যে যার আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ চান, এর দ্বারা বোঝা যায় যে আল্লাহর কল্যাণ লাভের একটি আলামত হচ্ছে দ্বীনের জ্ঞান অর্জন করা। এখানে যদি আমরা বিপরীত মাফহুমুল মুখালাফা, বিপরীত বুঝটা আমরা নেই, যে আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন, এর বিপরীত বুঝ নেই আমরা এভাবে যে যে দ্বীনের জ্ঞান অর্জন করতে পারেনি বা যে দ্বীনের জ্ঞান শেখেনি, আল্লাহ রাব্বুল আলামিন এর কল্যাণ সে পায়নি। তাহলে কতটা ভয়ঙ্কর বিষয়। তো কাজেই আমাদের মধ্যে এখনো যারা দ্বীনের জ্ঞানে সম্পৃক্ত হতে পারেনি, তাদের আমাদের এটা বুঝে নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণ থেকে এখনো আমরা দূরে রয়েছি। এরপরে যে দুটি যে বড় হাদিসের দুইটা অংশ আমরা উল্লেখ করেছিলাম, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ দীর্ঘ কথা বলবো। এই হাদিসে একজন ব্যক্তি, তিনি মদিনা থেকে দামেস্কে গিয়েছিলেন শুধুমাত্র একটি হাদিসের জন্য, এবং তাকে দুইবার জিজ্ঞেস করা হয়েছিল আপনি কোনো প্রয়োজনে এসেছিলেন কিনা, আসছেন কিনা, এবং নির্দিষ্টভাবে জিজ্ঞেস করেছেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আসলে ব্যবসার জন্য এসেছেন কিনা। তিনি দুইবারই বলেছেন যে না, আমি বরং এসেছি একটি হাদিসের জন্য। এবং সেই হাদিস কি, সেই হাদিসটা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে শুনেছেন। তো প্রথমে যে জিনিসটি ফুটে ওঠে সেটা হচ্ছে সুদূর মদিনা থেকে দামেস্কের দূরত্ব প্রায় 1000 কিলোমিটার। তো তিনি একটি মাত্র হাদিসের জন্য 1000 কিলোমিটার তিনি সফর করেছেন। দ্বিতীয় বিষয়, যে তৎকালীন সময়ে সফরের পরিবহনটা মাধ্যমটা কি ছিল, হয়তো তিনি হেঁটে সফর করেছেন, পায়ে, অথবা উটের পিঠে, অথবা গাধার পিঠে। এর বাইরে তার সফর করার তেমন কোনো উৎস ছিল না। তাহলে একটি মাত্র হাদিসের জন্য তিনি কি পরিমাণ কষ্ট করেছেন একটু নিজে কল্পনা করুন। এখানে একটা উসুলে হাদিসের বিষয় এখন আমাদের সামনে আসবে, যে আপনারা জানেন যে হাদিসের দুইটা অংশ থাকে, একটা সনদ আর একটা মাতান। সনদ হচ্ছে সিলসিলাতুর রিজাল, অর্থাৎ হাদিসের যারা বর্ণনাকারী রয়েছেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একজন সাহাবী শুনেছেন, সাহাবী থেকে আর একজন সাহাবী হতে পারে, বা সাহাবী থেকে একজন তাবেঈ, তাবেঈ থেকে তাবেঈ, ও এরপরে একজন মুহাদ্দিস শুনেছেন, এরপরে ওই মুহাদ্দিস হাদিসটা লিপিবদ্ধ করেছেন। এই যে একটা চেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস লিপিবদ্ধকারী মুহাদ্দিস পর্যন্ত, এটাকেই বলা হয় সানাদ, সিলসিলাতুর রিজাল, চেন, ব্যক্তিদের যে একটা চেন, বর্ণনাকারী চেন। আর মতন কোনটা? হাদিসের মূল কথা। আমরা বললাম মা ইউরিদুল্লাহু বিহি খাইরা ইউফাক্কিহু ফিদ্দিন, এটা হচ্ছে হাদিসের মতন, মূল কথা। তো হাদিসের যে সনদ বললাম, এই হাদিসের সনদের ক্ষেত্রে উঁচু সনদ বলে একটা বিষয় আছে, উলুউল ইসনাদ। তো হাদিসের সনদের মর্যাদা, মার্তাবা, স্তর যত কম হয় তত, অর্থাৎ মধ্যবর্তী সংখ্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যিনি হাদিসটা লিপিবদ্ধ করেছেন তার মধ্যবর্তী সংখ্যা যত কম হয় সেই হাদিসের মর্তবা তত বৃদ্ধি পায়। তো এই হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দামেস্কে, আর যিনি হাদিস শোনার জন্য যাচ্ছেন তিনি আছেন হচ্ছে মদিনায়। তো মদিনায় যেহেতু তিনি যখন হাদিসটা শুনেছেন, তিনি দেখতে পাচ্ছেন যে তার মধ্যবর্তী অনেক কয়েকটা কয়েকটা স্তর চলে আসছে, বিধায় তিনি চেষ্টা করেছেন যে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি যিনি শুনেছেন তার থেকে হাদিসটা শোনা যায়, এবং এ বিষয়ে সনদ যে মধ্যবর্তী এটা কমে আনা যায়। তো আপনারা হাদিসের এই যে সবচেয়ে কম, এগুলোর পরিভাষা রয়েছে সুলাসিয়াত, রুবাইয়াত, খুমাসিয়াত। তো সুলাসিয়াত হাদিস সহিহ বুখারীতে আছে, এরকম অন্যান্য হাদিস গ্রন্থেও এরকম হাদিস আপনারা পাবেন। আচ্ছা, এখন আমরা এই হাদিসের বিস্তারিত ব্যাখ্যায় আমরা চলে যাব। হাদিসের দ্বিতীয় অংশ যেটা বলেছিলাম, যে এই হাদিসে মোট 5টা অংশ থাকবে, 5 ধরনের ফজিলত রয়েছে একজন তালিবুল ইলমের জন্য। প্রথম অংশেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছিলেন, যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জনের উদ্দেশ্যে, ইলম অন্বেষণের জন্য কোনো পথে চলবে, বের হবে, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের পথকে সহজ করে দিবেন। কোন কোন হাদিসে ইয়ালতামিসু এর পরিবর্তে রয়েছে ইয়াবতাগি, আবার কোন হাদিসে বর্ণনায় পাবেন ইয়াতলুবু। সবগুলো অর্থ কাছাকাছি একই, অন্বেষণ করা, শেখা, জানার উদ্দেশ্যে। এখন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই হাদিসে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি যে মর্যাদাটা কিন্তু অনেক বড়। মর্যাদাটা কি? জান্নাতের পথ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সহজ করে দিবেন। তো একজন ব্যক্তির এর চেয়ে বড় চাওয়া পাওয়া আর কি থাকতে পারে, যে আমি এলেম অর্জন করতেছি, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতের পথ সহজ করে দিবেন। এটা কিন্তু বিশাল একটা মর্যাদা একজন তালিবুল ইলমের জন্য। কিন্তু হাদিসের প্রথম অংশটা লক্ষ্য করেন, যে মান সালাকা তরিকান, যে যে ব্যক্তি চলবে এমন পথে, কোন পথে? ইয়ালতামিসু ফি ইলমান, যে পথে সে জ্ঞান অন্বেষণ করবে। এখানে কিন্তু এটা বলা হয়নি যে সে মাইয়াকুনু আলিমান, যে ব্যক্তি আলেম হবে, অথবা এটা বলা হয়নি যে যে ব্যক্তি দীর্ঘ একটা সময় আহ এলেম অর্জনের পথে সে সময় লাগাবে, সময় কাটাবে।
এটা বলা হয়নি যে অমুক ব্যক্তির নিকটে গিয়ে সে এলেম অর্জন করবে, বরং একদম সহজ যেটা, একদম মানে বান্দার জন্য সবচেয়ে সহজ, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মান সালাকা তারিকান, যে ব্যক্তি ইয়ালতামিসু ফিহি ইলমান, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোন পথে চলবে, অবশ্যই সেই পথটা সুন্দর পথ হতে হবে, একনিষ্ঠতা অবশ্যই থাকতে হবে, পথটা নববী পদ্ধতিতে হতে হবে, এখানে দুনিয়াবি বিষয়কে পরিত্যাগ করতে হবে, রিয়া থাকা যাবে না, এগুলো সব। কিন্তু মূল বিষয়টা হচ্ছে কি, যে ফজিলত পাওয়ার জন্য প্রথম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ইলম অর্জনের জন্য পথে বের হলো। এখন বর্তমান সময়ে এসে আমাদের উস্তাদগণ বলছেন যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলম। একটা সময় ছিল যে ইলম অর্জনের জন্য সাহাবীগণ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন? সর্বোত্তম উস্তাজ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তারা খুলাফায়ে রাশেদা এবং যারা ফকিহ মুহাদ্দিস সাহাবী তাদের কাছে গেছেন। এরপরে খায়রুল কুরুন যারা ছিলেন তাদের কাছে গেছেন সরাসরি। এরপরে ইলমটা বিস্তার লাভ করেছে, সারা বিশ্বের বিভিন্ন মানে প্রান্তে চলে গেছে। এখন যে ব্যক্তি তার ঘরে বসে ইলম অর্জন করতেছে, কেউ জামিয়া বা বিশ্ব ইউনিভার্সিটিতে সে পড়তে যাচ্ছে, কেউ মাদ্রাসায় পড়তে যাচ্ছে, কেউ মসজিদে যাচ্ছে, তাহলে কি সে এই তারিকের অন্তর্ভুক্ত হবে? হাদিসে যে মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমা, এর অন্তর্ভুক্ত হবে কিনা? আমাদের উস্তাদ বলছেন যে কুল্লু যালিকা দাখিলুন ফি হাদা সুলুক, যে এই যে বিষয়গুলো বললাম, সে বিশ্ববিদ্যালয়ে পড়তে যাক, সে মাদ্রাসায় যাক, সে মসজিদে দারসে যাক, বা সে হিসিয়া হোক মানবিয়া হোক। হিসিয়া মানবিয়া মানে আমি সরাসরি উস্তাদের সামনে বসছি, বা আমি উস্তাদের সামনে দূর থেকে বসছি, এই যে আপনারা এখন অনলাইনে বসছেন উস্তাদের সামনে, এটাও কি ইলম অর্জনের একটা অন্তর্ভুক্ত বিষয়। এটাই বলা হচ্ছে যে ফাত্তারিকুল হিসিয়্যু আবি তরিকুল আবি তরিকুল মানবিয়্য, যেটাই হোক না কেন ইলম অর্জনের যত পথ রয়েছে, আনওয়াউত তুরুক, জামিউত তুরুক, সকল পথই কি এর অন্তর্ভুক্ত হবে। অনুরূপ আপনি বাড়িতে বসে থেকে একা একা একটা বই খুলে আপনি পড়তেছেন, অথবা আপনি দুইটা হাদিস মুখস্থ করতেছেন, আপনি দুইটা আয়াত মুখস্থ করতেছেন, তাফসীর করতেছেন, এটাই আপনার জন্য মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা। যদিও সে এর জন্য বাড়ি থেকে, ঘর থেকে না বের হয়, সে পথ না হাঁটে, কোনো সমস্যা নাই। এখানে যে শব্দটা ব্যবহার হয়েছে এর দ্বারা মূল উদ্দেশ্য এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান আমাদেরকে শিখতে বলেছেন, মুসলিম বান্দা, মুমিন বান্দাকে শিখতে বলেছেন, সেই জ্ঞানের পথে ব্যক্তিকে চলতে হবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। অনুরূপ দেখেন, এখানে কিন্তু এটা বলা হয়নি যে একজন ছোট বাচ্চা সে যদি জ্ঞান অর্জন করতে যায় তার ফজিলত একরকম, বড় হলে তার ফজিলত একরকম, সে যদি বড় কোনো কর্মজীবী ব্যক্তি হয়, মুওয়াজ্জাফ হয়, তার একরকম, সে সাধারণ ব্যক্তি হলে এরকম না। সাধারণ কথা বলা হয়েছে, যে কোনো ব্যক্তি মান সালাকা, যেই চলবে, ছোট হোক বড় হোক, আমির হোক প্রজা হোক, যেই হোক না কেন, শুধু যদি সে ইলম অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের পথকে সহজ করে দিবেন। আপনারা দুটো উদাহরণ এখানে দিতে পারি যে আমরা বর্তমান সময়ে মনে করি যে আমার বয়স হয়ে গিয়েছে, আমি যদি এখন ইলম অর্জনের পথে পা বাড়াই হয়তো আমি সফল হব না। আপনারা জানেন যে ইমাম কিসাই রাহিমাহুল্লাহ, তিনি একজন নাহুর ইমাম ছিলেন। তো তিনি যখন ইলম অর্জন শুরু করেন তখন তার বয়স হয়েছিল 40 বছর। তিনি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ নিকটে আসলেন। তো ইমাম আহমদ রাহিমাহুল্লাহর নিকটে এসে আহ
তিনি আসলেন পড়তে। তো আসার পরে তিনি পড়াশোনা করলেন, তিনি ইমাম হয়ে গেলেন। এরকম আপনারা জানেন যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ মদিনায় দার্স দিতেন। তো তৎকালীন খলিফা ছিলেন খলিফা হারুনুর রশিদ। তিনি মানে ইমাম মালিক রাহিমাহুল্লাহ নিকটে এসে হাদিসের দার্স শুনতেন, মুয়াত্তা। তো এই যে ইলম অর্জনের জন্য কোনো বয়স, কোনো পেশা, তারপরে কোনো প্রতিবন্ধকতা নেই। বয়স হোক, অর্থ হোক, এগুলো কোনো কিছুই না। এবং এগুলো প্রত্যেকের জন্য যে আলাদা কোনো এই যে সাহালাল্লাহু তারিকান ইলাল জান্নাহ আলাদা আলাদা হবে এরকম সহজে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলছেন যে মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোনো পথে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পথকে সহজ করে দেবেন। পূর্বে এটা উল্লেখ করেছি যে এখানে বিশাল ইলম অর্জন করতে হবে এরকম না। ব্যক্তির যতটুকু তার সাধ্যে কুলাবে, আল্লাহ মানে তাকে যতটুকু তৌফিক দিবেন সে ততটুকুই ইলম অর্জন করবে। এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নাই। এখন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে চলে আসে আমাদের বর্তমান সময়ে এসে, যে আমরা জানি যে ইলম দুই ধরনের, একটা দীনিয়া আর একটা দুনিয়াবিয়া। দীনিয়া আমরা জানি ফরজে আইন, কোরআন সুন্নাহ, যেগুলো আমাদের খুবই প্রয়োজন। দুনিয়াবিয়া কি? যেমন তিব, হান্দাসা, আমরা ডাক্তার বিদ্যা, মেডিকেল, ইঞ্জিনিয়ার, এই যে আমরা দুনিয়াবি প্রশাসন চালানোর জন্য আমরা যে বিজ্ঞান শিখতেছি, এখন এগুলো শেখার জন্য কি আমরা এই যে সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ এই ফজিলত আমরা পাবো কিনা? এখন প্রথমে আমাদের লক্ষ্য করতে হবে যে দুনিয়াবি জ্ঞান অর্জনের হুকুমটা কি। এখন যদি এই দুনিয়াবি জ্ঞানটা এর ভেতরে কোনো ধরনের ইসলাম বিদ্বেষী বা ঈমান ভঙ্গের, ইসলাম ভঙ্গের এবং ইবাদতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এরকম কোনো বিষয় না থাকে, তাহলে সেই ইলমটা অর্জন করার মাসালা হচ্ছে বৈধ, মুবাহ, জায়েজ। এখন যেমন একজন ব্যক্তি সে যদি মেডিকেলে পড়াশোনা করে, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে, সে সেম 5 ওয়াক্ত সালাত করতেছে, তার ঈমান ঠিক আছে, সে আল্লাহকে পরিপূর্ণ ভয় করে, সে সহশিক্ষাকে এড়িয়ে চলে, সে এক কথায় এ টু জেড যে ইসলাম, পরিপূর্ণ ইসলাম সে পালন করে, সে মেডিকেলে পড়তেছে। এখন কি সে এই যে ইলম অর্জনের জন্য হাল ইউসাবু আও লা ইউসাব, সে আল্লাহর পক্ষ থেকে সে প্রতিদান পাবে কি পাবে না? প্রতিদানটা কোথায়? আমি যদি কোরআনের জ্ঞান অর্জন করি, তাহলে আমি কিন্তু আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পাবো। তো ওই ইলম অর্জন করার জন্য আরেকজন সে কি প্রতিদান পাবে কি পাবে না? অবশ্যই পাবে। কেন পাবে? যদি তার ইলমটা হুসনুন নিয়্যা হয়, যদি তার নিয়তটা হুসনুন নিয়্যা হয়। অর্থাৎ আমি যে দ্বীনের জ্ঞান অর্জন করতেছি বা আপনি যে দ্বীনের জ্ঞান অর্জন করতেছেন, এই দ্বীনের জ্ঞান অর্জনের ক্ষেত্রে আপনার পুরো প্রতিদানটা কিসের উপর নির্ভর করবে? মূলত নির্ভর করবে আপনার নিয়ত অনুসারে। তো আপনার নিয়তটা যদি দুনিয়াবি জ্ঞানের ক্ষেত্রেও পরিপূর্ণ হুসনুন নিয়্যাহ থাকে, তাহলে আপনিও আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে প্রতিদান পাবেন। আর এটা আমরা এখন বর্তমানে এসে অস্বীকার করার কোনো উপায় নেই যে মুসলিমদের, মুসলিম সন্তান হিসেবেও আমাদেরকে উপকারী যে জ্ঞানগুলো রয়েছে, সেটা যে জ্ঞান বিষয়গুলোর কথা আমরা একটু আগে উল্লেখ করলাম, এই বিষয়গুলো আমাদের শেখা অতীব জরুরি। মুসলিম মারা রয়েছেন, মুসলিম বোনরা রয়েছেন, তাদের যে মেডিকেল বিষয় রয়েছে, এটা শিক্ষা করার জন্য আমাদের বোনদের শিক্ষা করা জরুরি। মুসলিম ভাইদের মেডিকেল রক্ষা করার জন্য মুসলিম ভাইদের জ্ঞান শিক্ষা করা জরুরি। তো অবশ্যই যে জ্ঞান মুসলিম উম্মাকে উপকৃত করে, সেই জ্ঞান অর্জন করতে গিয়ে যদি ব্যক্তির নিয়াত ঠিক থাকে, হসনুন নিয়াহ থাকে, তাহলে অবশ্যই সে এর প্রতিদান পাবে। এবং তারও এই বিষয়টা এর অন্তর্ভুক্ত হবে যে সাহালাল্লাহু লাহু তারিকান
ইনাল জান্নাত। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাত। অথচ আমরা যারা দিনের জ্ঞান বা যে কোনো জ্ঞান অর্জন করতে যাই, আমরা মাঝে মাঝে দেখতে পাই, আমাদের পক্ষ থেকে প্রশ্ন আসে যে ইলম অর্জনের পথ অনেক কঠিন, অনেক কঠিন। একটা এখানে গল্প উল্লেখ করি যে একজন ব্যক্তি ইলম অর্জন করতে আসলেন অনেক বছর বয়সে। আসার পরে তিনি আহ পড়তে শুরু করলেন। কিছুদিন পড়ার পরে দেখছেন যে তার পড়া মনে থাকছে না, তার পড়া তিনি বুঝতেছেন না। তো তিনি সেখান থেকে লিভ নিয়ে চলে গেলেন যে তার দ্বারা হয়তো পড়াশোনা হবে না। একদিন তিনি একটা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন। পাহাড়ের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি দেখতে পেলেন যে একটা পাথরের ওপরে পানি পড়তে পড়তে সেই পাথর সেখানে চিহ্ন হয়ে গেছে, স্পট হয়ে গেছে পানির। তিনি সেটা দেখে, তিনি মূলত সেখানে রাখাল হিসেবে মেষ চড়াচ্ছিলেন বা বকরি চড়াচ্ছিলেন। তিনি সেটা দেখে নিজেকে কল্পনা করলেন সেখানে যে একটা পানি যেটা সবচেয়ে নরম, পানি যদি একটা পাথরকে আহ চিহ্ন করে ফেলতে পারে, তাহলে আমার অন্তরকে পাথরের চেয়েও শক্তিশালী বা পাথরের চেয়েও কঠিন, যে আমার অন্তর পড়া গ্রহণ করতে পারবে না, ইলম গ্রহণ করতে পারবে না। তিনি এই ভাবনা নিয়ে তিনি সাথে সাথে চলে আসলেন। আসার পরে তিনি ইলম অর্জন করতে শুরু করলেন। পরবর্তীতে তিনি সেই বিষয়ে বিশাল একজন আলেম ইমাম হয়ে গেলেন। আমি এই মতো নামটা মনে পড়তেছে না, আমার নাম মনে হলে আমি পরবর্তীতে কখনো আলোচনা করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি দেখেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, যে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করেছেন। তো শেখ সালেহ আল উসাইমি হাফিজাহুল্লাহ তিনি এক লাইনে এই কথাটা বলেন যে আল ইলমু মুয়াসসারুন মুসাহহালুন মুয়াসসারুন, যে ইলম খুবই সহজ। কার জন্য? লিমান সাহালাল্লাহ, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ইলমটাকে সহজ করে দেন। এখন কার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইলমটা সহজ করে দিবেন? যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে ইলমটা চাইবে। আপনারা দেখেন যে আমি শুরুতেই যে আয়াতটা উল্লেখ করেছিলাম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ওয়াল্লাযীনা উতুল ইলমা, যারা আপনারা আরবি ব্যাকরণ জানেন, যে উতু এটা কিন্তু মানে মারুফের সিগা না, অর্থাৎ মারুফ মাজহুল আরবিতে দুইটা পার্ট আছে। অর্থাৎ এখানে এরকম পবিত্র কোরআনে 3-4টা আপনারা পাবেন যে সেখানে, যেখানে আয়াতগুলো এসেছে এলেম সংক্রান্ত, সেখানে দেখবেন যে এলেমের বিষয়টা এরকমই আছে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি দান করেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দান করেন, বান্দার কোনো ক্ষমতা নেই এলেমটা ছিনিয়ে নেওয়া, এলেমটা ছিনিয়ে নেওয়ার কোনো ক্ষমতা নেই। বরং বান্দাকে এটা চেষ্টা করতে হবে আল্লাহ যেন তাকে তাওফিক দেন। এই জন্য আমরা দোয়া করি কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এই যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন দুআইন লা ইউস্তাজাব। এই যে দোয়া করি কেন? কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন যেন ইলমের পথটা সহজ করে দেন এবং যে ইলমটা দেন সেটা যেন কার্যকারী হয়। আমাদের উস্তাজগণ বলতেন যে কোনো ব্যক্তি সে যদি ইলম অর্জন করে, তার যদি এই ইলম অর্জন করা অবস্থায় একনিষ্ঠতা ইখলাস ঠিক না থাকে, এরপরেও সে কঠিন পরিশ্রমের মাধ্যমে সে ইলমটাও অর্জন করলো, সে ইলম দেখা যায় যে সে ইলম দ্বারা কোনো ফায়দা, হয়তো তার ইলমটা অর্জন হয়ে যায় কিন্তু সে কোনো ফায়দা হাসিল করতে পারে না। তো এই জন্য যেটা বললাম সেটা হচ্ছে যে ইলমটা সহজ কার জন্য? যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই ইলম অর্জনের পথটা আল্লাহ রাব্বুল যার জন্য সহজ করে দেন। তাহলে আশা করছি আপনারা প্রথম ফজিলত বুঝতে পেরেছেন। প্রথম ফজিলত আমাদের ছিল কি, লিমান সালাকা তারিকা ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি ইলম অর্জনে বা ইলম অন্বেষণের জন্য কোন পথে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। এরপর দ্বিতীয় ফজিলতে আমরা চলে আসি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা, যে নিশ্চয় ফেরেশতাগণ তলেবেল ইলমের জন্য, যারা জ্ঞান অর্জন করে, জ্ঞান অন্বেষণকারীর জন্য নিজেদের ডানা বিছিয়ে দেন। মানে এটা কত বড় ফজিলত! একবার চিন্তা করেন যে তলেবুল ইলম হিসেবে যে আপনি জ্ঞান অর্জন করতেছেন, আর ফেরেশতাগণ আপনার জন্য পাখা বিছিয়ে দিয়ে রাখছেন। তো এটা একটা বিশাল ফজিলত। তো এখানে একটা এখন বিষয়, সেটা হচ্ছে যে আসলে ফেরেশতাগণ কিভাবে পাখাটা বিছিয়ে দেয়, কিভাবে এ ব্যাপারে মুহাদ্দিসগণ কয়েক রকমের ব্যাখ্যা করেছেন। আমরা কিছু উল্লেখ করতে পারি সেখান থেকে। প্রথম বিষয় হচ্ছে যে কেন ফেরেশতাগণ তালিবুল ইলমের জন্য পাখা বিছিয়ে দেন। আন্নাহু কিনায়াতুন আনিল ইহতিরাম, অর্থাৎ যে তালিবুল ইলমের যে একটা আলাদা সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে এই নির্দেশ দিয়েছেন, তারা যেন তালিবুল ইলমের জন্য পাখাকে বিছিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। এই যে তিনটা আয়াত, এগুলো দ্বারা স্পষ্ট বোঝা যায় যে তালিবুল ইলমের জন্য কি পরিমাণ মর্যাদা, ইহতিরাম, সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করেছেন, যার কারণে ফেরেশতারা পাখা বিছিয়ে দিচ্ছে। কেউ কেউ বলছেন এই এই অংশের ব্যাখ্যায় যে এখানে পাখা বিছিয়ে দেওয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে আর দোয়া ওয়াল ইস্তিগফার, অর্থাৎ ফেরেশতাগণ যখন যেখানে দিনের জ্ঞান চলছে, কোনো ব্যক্তি দিনের পথে চলছে, ফেরেশতাগণ তার জন্য দোয়া করে এবং ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করতে থাকে। এটা কত না প্রাপ্য যে আমি দিনের পথে চলতেছি, আপনি দিনের পথে চলতেছেন, আপনি তালিবুল ইলম জ্ঞান অর্জন করতেছেন, আর আপনার জন্য দোয়া করতেই আছে ফেরেশতাগণ, কৃত পাপের ক্ষমা প্রার্থনা করতেই আছে। এটা কতটা মর্যাদা! 3 নম্বর এর ব্যাখ্যায় বলছেন যে যে আসলেই আহ ফেরেশতাগণ তাদের পাখা বিছিয়ে দেন এবং আহ, কোনো বিপদ আপদে যেন একজন তালিবুল ইলম না পতিত হন, সম্মুখীন না হন, এর থেকে তারা তাকে আহ প্রাচীর হয়ে দাঁড়ায়। এজন্যই আপনারা দেখতে পাবেন যে তালিবুল ইলমদের করতে আসলেই আল্লাহর পক্ষ থেকে একটা রহমত আছে। আপনারা ইতিহাস ঘাটলে দেখতে পাবেন যে তালিবুল ইলমদের এরকম বিশাল ইতিহাস আছে যে আল্লাহ রাব্বুল আলামিন নানা রকম বিপদ থেকে তাদেরকে উদ্ধার করছেন। তো এটাই যে ফেরেশতারা আসলেই তাদের পাখা বিছিয়ে দেয়। আপনারা জানেন যে একটা গুরুত্বপূর্ণ হাদিস আছে এবং প্রসিদ্ধ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন এবং আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনা আল্লাহ আযজা ওয়া জাল ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিন ওয়া যাকারাহুমুল্লাহু আযজা ওয়া জাল্লা ফি মান ইনদা। যে কোন সম্প্রদায়, একটা দল, কওম, তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে কোনো মজলিসে, কোনো দার্সে, কোনো হালাকায়, সে যে কোনো জায়গায় হতে পারে, তখন ফেরেশতাগণ তাদেরকে কি করেন? তাদের পাখা সেখানে বিছিয়ে দিয়ে তাদেরকে আহ পরিবেষ্টন করে নেন এবং তাদের প্রতি রহমত নাজিল করেন এবং তাদের প্রতি সাকিনাহ, প্রশান্তি বর্ষণ করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন, কত বড় ফজিলত যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই সম্প্রদায়ের, মানে যে ওই কওমের কথা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার সাথে থাকা তাদের সাথে এটা উল্লেখ করেন। সুবহানাল্লাহ! কত বড়, মানে এখানে আহ আহ ফজিলত। আর বর্তমান সময়ে দেখেন যে আমরা মসজিদে দার্স, আমরা বিশ্ববিদ্যালয়ে যারা পড়তেছি, বিশ্ববিদ্যালয়ে দার্স, মাদ্রাসায় দার্স, আমরা যেখানেই পড়ি না কেন,
যেখানেই পড়ি না কেন, যদি আমাদের হুসনুন নিয়্যা থাকে, আমাদের পদ্ধতি ঠিক থাকে, আমাদের ইলমটা বৈধতা থাকে, সেখানেই আমরা এই ফজিলত আমরা অবশ্যই পাবো। আরো দুটো হাদিস এখানে স্মরণ করিয়ে দেই যে ইন্না লিল্লাহি মালাইকা ইয়াতুফুনা ফিত তুরুক ইয়ালতামিসুনা আহলা যিকর, যে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ফেরেশতা রয়েছেন, যে তারা এই বিভিন্ন রাস্তায় তারা প্রদক্ষিণ, প্রদক্ষিণ মানে কি চলাচল যাওয়া আসা করেন। কেন? ইয়ালতামিসুনা আহলা যিকর, কারা আল্লাহকে স্মরণ করছেন, কারা দ্বীনের জ্ঞান অর্জন করতেছেন, তাদেরকে তারা খুঁজতে থাকেন। অপর এক বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা মালাইকাতান সাইয়ারা। সাইয়ারা মানে কি গাড়ি, গাড়ি কি করে, যায়, টিপ দেয়, যাতায়াত করে। তো মালাইকাতান সাইয়ারা ফুদালা, ফুদুলা, তো এর দ্বারা প্রতীয়মান হয় যে ফেরেশতাগণ খুঁজতে থাকেন যে কারা জ্ঞান অর্জন করতেছেন, কোথায় জ্ঞান অর্জন করতেছেন, এবং তাদেরকে ইহতিরাম, দোয়া, ইস্তিগফার এবং আহ তাদের তাদের যতটুকু তারা পারেন তার মাধ্যমে, আল্লাহ তাদেরকে যতটুকু ক্ষমতা দিয়েছেন তার মাধ্যমে বিভিন্ন রকম বিপদ আপদ থেকে তাদেরকে রক্ষা করেন। 3 নম্বর ফজিলতে আমরা এখন যাই। 3 নম্বর ফজিলতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের বর্তমান সময়ের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্নাল আলিম, নিশ্চয়ই একজন আলিম ব্যক্তি লা ইস্তাগফিরু লাহু, তার জন্য ক্ষমা প্রার্থনা করে, মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরজ, আসমান সমূহ এবং জমিনে যা কিছু রয়েছে, হাত্তাল হিরকানি ফিল মা, এমনকি পানিতে, গভীর পানিতে যে মাছ রয়েছে সেও। তো স্পষ্ট যে একজন আলেমের জন্য, তলিবুল ইলমের জন্য আসমান এবং জমিনের মাঝে কি রয়েছে, গাছগাছালি, এরপরে রয়েছে হচ্ছে আহ আল্লাহর মাখলুক যা কিছু, তারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ক্ষমা প্রার্থনা করছেন। এখন আমার ওস্তাজ একদিন ক্লাসে আসলেন, আসার পরে তিনি আবেগ আপ্লুত হলেন, হওয়ার পরে হাত্তাল হিতান ফিল মা, এই কথাটা তিনি ব্যাখ্যা করা শুরু করলেন। এরপর তিনি উল্লেখ করলেন যে এই যে বর্তমান সময়ে মানুষ, আমরা দেখতে পাচ্ছি নিজেদের খ্যাতি বাড়ানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম বা এই যে নানা ব্যক্তির নিকটে ধর্ণা দেওয়া, কত কিছুতে সে সোহরা পাওয়ার জন্য, প্রসিদ্ধি লাভের জন্য কত কিছু পথ অবলম্বন করতেছে। অথচ তার পরিচয় কি? সে আলেম। আল্লাহর বাণী স্পষ্ট বলছেন ওয়া ইন্নাল আলিম, নিশ্চয় একজন আলিম লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরজ, আসমান সমূহ এবং জমিনে যা কিছু তার জন্য ক্ষমা প্রার্থনা করে। তাহলে এখানে সে আলেম। দেখেন আল্লাহ আলেমের মর্যাদা কি পরিমাণ দিয়েছেন। হাত্তাল হিতান ফিল মা, এই জায়গাটার সাথে আমার ওস্তাদ মিল দিচ্ছেন যে পানিতে একটা মাছ আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করতেছে। আচ্ছা, এই মাছকে কে জানালো যে আহ এই ব্যক্তি আলেম, এই ব্যক্তি তালিবুল ইলম? এই মাছকে কে এটা সংবাদ দিল? সে কি মানে কোনো আলেম বা কোনো ব্যক্তির পক্ষে কি এটা সাধ্য আছে যে সে একটা মাছকে, সে একটা গাছকে, আল্লাহর যে কোনো মাখলুককে সে জানান দিবে যে আমি একজন আলিম বা আমি একজন তালিম, আমার জন্য ক্ষমা প্রার্থনা, আমার জন্য দোয়া করো? কখনোই না। বরং এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন, তার যদি ইখলাস, তার যদি রিয়া না থাকে, তার যদি সন্তুষ্টি একমাত্র আল্লাহর জন্য হয়, আল্লাহ জানিয়ে দিবেন, যেমনটা হাত্তাল হিতান ফিল মা এখানে বলছেন। তো আসলে সেই দিন ক্লাসে আমরা খুবই আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম উস্তাদের কথা শুনে, যে প্রত্যেকেই আমরা বর্তমান সময়ে বসে দুষ্ট, ইল্লা মান রাহিমাল্লাহ, যার প্রতি আল্লাহ রহম করছেন তিনি ব্যতীত, ইল্লা মান রাহিমাল্লাহ, আল্লাহ যার প্রতি রহম করছেন তিনি ব্যতীত। এটা যে কি পরিমাণ বর্তমান সময়ে মারাত্মক ক্ষতিকর বিষয়, যেটা আমরা মুখের ভাষা বা কলমের লেখায় প্রকাশ করতে পারবো না। এই জন্য আলেম হতে হলে
অবশ্যই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, কে চেনে না তাকে? ইমাম বুখারী, যে উনি তিনি ইমাম বুখারী, তিনি কি কোনোদিন বলছেন যে আমি ইমাম বুখারী? ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, তিনি কি কোনোদিন বলছেন আমি ইমাম আহমদ? না। আল্লাহ রাব্বুল আলামিন তার শুহরা তিনি নিজেই মানুষের মাঝে স্প্রেড করে দিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন। ইনি আমি ইমাম আহমদ, ইনি ইমাম বুখারী, ইনি ইমাম মুসলিম। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলেমের জন্য মর্যাদাটা রেখেছেন, কিন্তু আলেমকে সেই মানে প্রক্রিয়াটা, ওয়াদাটা রক্ষা করতে হবে। তার মধ্যে যেন রিয়া না চলে আসে, নিজের মাঝে যেন আমিত্বটা না চলে আসে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করব, সেটা হচ্ছে বর্তমান সময়ে এবং আমাদের সালাফগণ এটা খুবই গুরুত্বের সাথে উল্লেখ করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেটা বলছেন যে ওয়াইনাল আলিমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইনাল আলিমা, আলেমের জন্য। এখন আমরা কিন্তু প্রথমে পড়েছিলাম যে মান সালাকা তরিকান, যে ব্যক্তি চলবে, যে ব্যক্তি চলবে। এখানে আসলো কি ওয়াইনাল আলিমা, পার্থক্য হয়ে গেল। এখন আমরা কি তাহলে এই মর্যাদা নেওয়ার জন্য আলেম হওয়া আবশ্যক না? মানে আলেম যদি আমরা না হতে পারি, তাহলে আমরা কি হব? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা আমরা এতক্ষণ বলছিলাম, এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ বা অন্যান্য সাহাবী থেকে একটা কথা বর্ণিত আছে যে তিনি বলতেন, তারা বলতেন যে কুন আলিমান, যে তোমরা আলেম হওয়ার চেষ্টা করো। আও মুতাআল্লিমান, অথবা তালিবুল ইলম হওয়ার চেষ্টা করো। আও মুস্তামিআন, অথবা শ্রোতা হওয়ার চেষ্টা করো। আমি একটু পর ব্যাখ্যায় আসছি। আও মুহিব্বান, সেটাও যদি না পারো, তাহলে আও মুহিব্বান, উপরে যে তিনটা উল্লেখ আমরা করলাম, আলেম, তালিবুল ইলম এবং সাধারণ শ্রোতা, তাদেরকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিস, এর বাইরে পঞ্চম কোনো কিছু আর হইও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। কতটা গুরুত্বপূর্ণ এবং মারাত্মক কথা! যে দেখেন, যে যাদের সামর্থ্য আছে, সক্ষমতা, তারা আলেম হবে, আল্লাহ যাদেরকে কবুল করেছেন, অথবা তালিবুল ইলম হতে হবে, অথবা আমার ব্যস্ততা রয়েছে, আমার পেশা ভিন্ন, আমার চেষ্টা করতে হবে দার্স তাদরিসে যখনই সময় পাবো তখনই মুস্তামিআন, শ্রবণকারী, শ্রোতা। আও মুহিব্বান, আমার দ্বারা তিনটার একটাও হচ্ছে না, আমার নানা রকম সমস্যা, তখন আমাকে অবশ্যই আও মুহিব্বান, যারা এই পথে আছে তাদেরকে ভালোবাসতে হবে, এর বিকল্প নেই। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাই কত মুবগিজ, যারা আলেম উলামা তালিবুল ইলম, অথবা যারা শুধু এলেম অর্জনকারীদের নিকটে যায়, তো তাদেরকে সমর্থন করে ভালোবাসে, তাদের প্রতি কি পরিমাণ তারা বিদ্বেষ রাখে, কি পরিমাণ বিদ্বেষ রাখে তারা! নাসালুল্লাহ ওয়াস সালাম আল আফিয়া। আমরা এইসব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সালামা চাই। কেননা কঠিন মারাত্মক বিষয় এটা। ইবনে আসাকির রাহিমাহুল্লাহ, তার একটা উক্তি প্রসিদ্ধ আছে, লুহুমুল উলামা মাসমুমা, আলেমদের গোশত বিষাক্ত, যে সেটা খায় সে লবণের মতো গলে যায়। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন, মান লা ইউহিব্বুল ইলম ফালা খায়রা ফিহ, যে ব্যক্তি এলেম তথা আলেম, মুতাআল্লিম, মুস্তামি', মুহিব, সবাই উদ্দেশ্য, তাদেরকে যে ব্যক্তি ভালোবাসে না, ফালা খায়রা ফিহ, ওই ব্যক্তির মাঝে কোনো কল্যাণ নেই। ফালা ইয়াকুনু বাইনাকা ওয়া বাইনাহু মা'রিফা ওয়ালা সাদাকা, আর এই ব্যক্তি, বাদে অন্য যারা আছে, তাদের মাঝে কোনো হৃদ্যতার কোনো সম্পর্ক নেই। তো কাজেই আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অন্তত
এই চারটার কোনো একটার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। আলেম হলে আলহামদুলিল্লাহ, মুতাআল্লিম আলহামদুলিল্লাহ, মুস্তামি আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন এতটুকু, মুহিব আল্লাহ ভালোবাসার সুযোগ দিয়েছেন আলেমদেরকে। অন্তত পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আলেমদের প্রতি বিদ্বেষ পোষণ থেকে হেফাজত করেন, আমিন। এবং একটা আয়াত, যে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহ রাব্বুল আলামিনকে কারা ভয় করে? আলেমগণ। তো এখানে মাফহুমুল মুখালাফা উল্লেখ করেন যে আলেম কারা? যে আল্লাহকে ভয় করে সে আলেম। আমি বহুত এলেম অর্জন করেছি, আমার মাঝে আল্লাহ ভীতি নেই, আমি আলেম না। 4 নম্বর ফজিলতে আমরা এখন যাব। ওয়া ইন্না ফাদলাল ওয়া ইন্না ফাদলাল আলিম আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতুল বদর আলা সাইল কাওয়াকিব। তো এখানেও ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইল কাওয়াকিব, এখানেও একটা গুরুত্বপূর্ণ ফজিলতের কথা বর্ণনা হয়েছে, যে একজন আবেদ সাধারণ ইবাদত গুজারি ব্যক্তির ওপর আলিমের ফজিলত হলো যেমন সমস্ত তারকার ওপর পূর্ণিমার চাঁদের মর্যাদা। আমরা জানি যে পূর্ণিমার চাঁদ কিভাবে পুরো একটা আকাশকে আলো দিয়ে রাখে। আলাদা করে এটা তেমন আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই। তবে এখানে পুনরায় আগের কথাটাই বলবো, যে আলেমকে, সাধারণ ব্যক্তি এবং আলেম উভয়ের মাঝে পার্থক্য কি, এখানে এটাই স্মরণ করিয়ে দেবো যে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, মান খাশিয়া আল্লাহ ফাহুয়া আলিম ওয়া মান লাম ইয়াখশাল্লাহ ফালাইসা বিআহদি। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে আলেম, যার মাঝে আল্লাহ ভীতি নেই সে আলেম না। একজন সালাফ বলছেন যে ইন্নামাল ইলমু আল খাশিয়া, নিশ্চয় ইলমটা হচ্ছে কি আল্লাহ ভীতি। আমার হাজার হাজার হাদিস মুখস্থ, আমার রিজাল মুখস্থ, আমার নাম মুখস্থ, আহ লাভ নেই আমার যদি তাকওয়া ঠিক না থাকে। এবং আল ফাদিলাতুল আখিরা, আমাদের হাদিস থেকে সর্বশেষ যে ফজিলত, সেটা হচ্ছে ওয়াইনাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়াইনাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়াইন্নামা ওয়ারাসাল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফির। যে আলেমগণ নবীগণের ওয়ারিস, ওয়াইনাল আম্বিয়া নিশ্চয় আলেমগণ লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, তারা টাকা পয়সা, দিনার দিরহাম এগুলো কোনো কিছুই তারা মিরাস উত্তরাধিকার সূত্রে রেখে যাননি, বরং কি রেখে গিয়েছেন? ইলম। ওয়ারাসাল ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফির। কাজেই যে ব্যক্তি এলেমটা পরিপূর্ণরূপে অর্জন করবে সে মূলত দুনিয়া আখেরাত এবং যা কিছু রয়েছে সকল কিছুর পূর্ণ অংশ সে অর্জন করতে সক্ষম হয়েছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি একনিষ্ঠতার সাথে ইলম অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহর বাণী বলছেন অকর রব্বি জিদনি ইলমা, যে মুসা আলাইহিস সালাম সংক্রান্ত আয়াত সূরা তাহাতে। আপনি দোয়া করুন, আপনি বলুন হে প্রতিপালক আপনি আমার ইলমকে বৃদ্ধি করে দিন, আমার দ্বীনি জ্ঞান, দুনিয়াবি উপকারী জ্ঞান, যা জ্ঞান রয়েছে সকল জ্ঞানকে আপনি বৃদ্ধি করে দিন। এবং আহ, আমরা জানি যে নবুয়ত কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, নবী, নবুয়ত। এই নবুয়তের পরেই যে দারাজাগত মর্যাদাগত যে জিনিসটার সবচেয়ে বেশি মর্যাদা, সেটা হচ্ছে এলেম, সেটাই হচ্ছে এলেম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এলেম অর্জন করা তৌফিক দান করুন, আমিন। আমরা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপনাদেরকে বিষয় উল্লেখ করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, এখন আমরা আজকের আলোচনা থেকে মূলত একজন তালিবুল ইলমের বিষয়ে আমরা বিস্তারিত আহ একটা সামারি জানলাম। তালিবুল ইলমের জন্য কি পরিমাণ শ্রম পরিশ্রম করতে হয় এবং আহ তালিবুল ইলমের জন্য কি ফজিলত রয়েছে। এখন বর্তমান সময়ে আমরা আছি বাংলাদেশে,
অথবা পৃথিবীর যে কোনো জায়গায় অনলাইনে যারা যুক্ত হয়েছেন, গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা জানি যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক, তারপরে আলী ইবনুল মাদিনী, এরকম তারা বিশাল সফর করেছেন। আমি একটু আগে দেখলাম যে একটা হাদিসের জন্য 1000 কিলোমিটার সফর করছেন। আমরা এরকম আরো দেখতে পাবো যে একটা হাদিসের জন্য বিশাল সফর। এবং আহ সাহাবীগণ সে বিভিন্ন এলাকায় ছড়িয়ে গেছেন, মুহাদ্দিসগণ কষ্ট করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর রিহলা পড়বেন, তাইলে বুঝতে পারবেন। বর্তমান সময়ে এখন আমরা এসে আমরা কিভাবে ইলম অর্জন করব। তারা সফর করছেন, কুফা থেকে বাগদাদ গেছেন, বাগদাদ থেকে মদিনা আসছেন, মদিনা থেকে মক্কা গেছেন, সেখান থেকে আবার কেউ বসরা গেছেন, আবার মিশর গেছেন। তারা এই যে সফর করেছেন, দীর্ঘ সফর, বর্তমান সময়ে এসে আমরা এটা আমার ব্যক্তিগত আর কি, আমি এটা ফলো করার চেষ্টা করি, সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি যে একজন ব্যক্তি তিনি কেন 400-500 কিলোমিটার দূর থেকে ইমাম বুখারীর কাছে পড়তে আসলেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মদিনায় দার্স দিচ্ছেন, কেন হিজরত করে আরেকজন ইমাম মালিক রাহিমাহুল্লাহ নিকটে চলে আসলেন? কেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ মদিনায় হিজরত করলেন? ওনাকে বলা হয় ইমাম দারুল হিজরা। কেন? কারণ হচ্ছে যে প্রকৃত এলেমটা ওই জায়গায় রয়েছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর নিকটে প্রকৃত এলেম রয়েছে, বিধায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহর নিকটে সফর করে এসেছেন। বর্তমান সময়ে এসে আমি যেমন এখন আছি রাজশাহীতে বা ঢাকায়, আপনারা কেউ আছেন সিলেটে, কেউ আছেন ঢাকায়, কেউ উত্তরবঙ্গে, কেউ দক্ষিণবঙ্গে, আহ কেউ রাজধানীতে, কেউ আপনাদের ইচ্ছা আছেন। এখন আপনি একজন মদিনার সবচেয়ে বর্তমান বড় জীবিত আলিম হচ্ছেন ফজিলত শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ। এরপরে শেখ রাবিয়া ইবনে হাদি আল মাদখালি, যদিও উনি দার্সে আসেন না। এরপরে শেখ আব্দুর রাজ্জাক আল বাদার, শেখ সুলাইমান আর রাহাইলি, শেখ আনিস তাহের, শেখ সউদ আল খালফ, যিনি আমাদের শেখ প্রফেসর ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ সুপারভাইজার ছিলেন থিসিসের। এই যে আপনি জানেন যে তারা এত বড় আলেম, মক্কায় দার্স দিচ্ছেন। শেখ আব্দুল সালাম আশ-শুয়াইঈর, বড় বড় আলেমগণ দার্স দিচ্ছেন, শেখ সুদাইস দার্স দিচ্ছেন। এখন আমি বাংলাদেশ থেকে, আমার ইচ্ছা আছে যে আমি তার দার্সে বসতে চাই। বিশ্বাস করবেন না, আমি আপনাকে অনুভূতি বোঝাতে পারবো না যে শেখ আব্দুর রাজ্জাক আল বাদর বা শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ, তাদের দার্সের অনুভূতিটা কি, বা শেখ সালেহ আল উসাইমি হাফিজাহুল্লাহ বা হাফিজাহুমুল্লাহ, তাদের যে একটানা 7 দিন দার্স চলে, মসজিদে নববীতে যে দার্স গুলো হয়, শেখ আব্দুল মুহসিন আল কাসিম, একটানা 12 ঘন্টা, একটানা 8 ঘন্টা দার্স হয়, মানে একটা বৈঠক হয় 6 ঘন্টা। তো এই দার্সের অনুভূতি কি, আপনার ভেতরে অনুভূতি জাগতে পারে, আমার ভেতরে অনুভূতি জাগতে পারে। আমি এখন বাংলাদেশে আছি, আমি কি করবো? তো আবার ফিরে যান, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমা, এই তারিক দ্বারা উদ্দেশ্য কি? আমার মক্কায় উপস্থিত হওয়া না, আমার মদিনায় উপস্থিত হওয়া না, আমাকে ওই উস্তাদের সামনে উপস্থিত হওয়া না, বরং উদ্দেশ্য কি? আমার ইলমটা অর্জনের জন্য প্রথমে আমার নিয়তটা বিশুদ্ধ করা, এরপরে পদ্ধতিকে ঠিক রাখা। এখন আপনি অনলাইনে চলে আসেন, অনলাইনে আপনি এখন চলে আসেন, আপনি এখন দেখার চেষ্টা করেন যে সারা বিশ্বে কারা নির্ভরযোগ্য একনিষ্ঠ আলেম, ওলামা এ রাব্বানী। আপনি সময় নষ্ট না করে ইউটিউব, সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন যে কোনো ভাবে হোক, তাদের বই, আপনি তাদের নিকটে বসে যান। আপনার নিয়ত আপনি ঠিক রাখেন, নিয়ত ঠিক রেখে আপনি মোবাইল, কম্পিউটার, পিসি, ল্যাপটপ, আপনি বসে যান। বসে গিয়ে আপনি এবার এলম অর্জন শুরু করেন। আপনি একদম ইমাম বুখারীকে পেলে আপনি যে এলমটা অর্জন করতেন, আপনি সেম কাজ এখন করেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহকে পেলে যা করতেন আপনি ওটাই করেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, ইমাম বুখারীকে পেলে যদি আপনি হাদিসে আরবাঈন বা 40টা 10টা হাদিস শিখতেন, আপনি এখন অনলাইন থেকে শেখ আব্দুর রাজ্জাক আল বদর বা শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ লিখে
আপনি হচ্ছে ইউটিউবে সার্চ দেন যে হাদিসের ব্যাখ্যা অমুক, ইংলিশে সার্চ দেন, আরবিতে সার্চ, বা বাংলায় তো হয়তো আসবে না, আপনি পাবেন। তো আমি আশা করছি আমার কনসেপ্টটা আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ আলেমের নাম বলবো, যাদের আপনারা এই দার্স গুলোতে আপনারা ফলো করার চেষ্টা করবেন বলে আমরা আশাবাদী। তো বিশেষ করে যারা আপনারা গ্রন্থ বই পড়েন, আপনারা অবশ্যই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম আল জাওজিয়া, ইবনু আব্দুল হাদি, ইবনু কাসির, এদের বইগুলো আপনারা পড়ার চেষ্টা করবেন। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, হাল জামানায় এসে শেখ বিন বাজ, শেখ আলবানী, শেখ উসাইমিন রাহমাহুমুল্লাহ, ওনাদের বইগুলো আপনারা ফলো করার চেষ্টা করবেন। বর্তমান সময়ে এসে প্রথমে উল্লেখ করি যে সৌদি আরবে যারা কেবারে উলামা, বিশেষ করে শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ, ওনার কথা আপনারা সবাই জানেন, উনি হচ্ছেন আলা দরজা। এরপরে শেখ সালেহ আল ফাউজান, এরপর শেখ আব্দুর রাজ্জাক আল বদর, শেখ সুলাইমান আল রুহাইলি, আহ শেখ সালেহ আল উসাইমি, এনাদেরকে আপনারা বড়দের কাতারে জীবিতদের এতে রাখবেন। এরপরে আপনারা যদি চান যে আহ, যারা আছেন, যাদের এলেম আপনারা অর্জন নিতে চান, আমি এসব কিছু নাম আপনাদেরকে বলি, আপনারা বুঝতে পারবেন। তার মধ্যে একজন হচ্ছেন যে শেখ মোহাম্মদ সাইদ রাসলান, যিনি মিশরে থাকেন। এরপরে শেখ আব্দুল সালাম আশ শুয়াইর, শেখ মোহাম্মদ ইবনে রমাজান আল হাজিরি, আপনারা জানেন যে একাধিকবার বাংলাদেশে এসেছেন এবং দার্স দেন। শেখ ডক্টর ওমর ইবনু আব্দুর রহমান আল ওমর, শেখ সাদ আস সাসরি, শেখ মোহাম্মদ ইবনু ফাহাদ আল ফুরাইহ, শেখ ডক্টর আজিজ ইবনু ফারহান আল আনাজি, অনেক ভালো। শেখ মোহাম্মদ ইবনু সুয়াইদ আল কারাফি। এরপরে শেখ ডক্টর সালেহ আসিন্দি, আমার সরাসরি উস্তাজ, তার নিকটে আকীদা করেছি, অত্যন্ত চমৎকার এবং মানে আখলাকি মানুষ, নিয়ম না, সাজ দেবেন। শেখ ডক্টর সালেহ আসিন্দি হাফিজাহুল্লাহ, শাইখুল আকীদা ফিল মামলাকাতিল আরাবিয়্যাতিস সাউদিয়্যা, উনি উস্তাজুল আকীদা। এরপরে শেখ আব্দুস সালাম আস সুলাইমান, শেখ ডক্টর আলী আত-তুওয়াইজিরি, শেখ সালেহ আল সুহাইমি, যিনি বিশেষ করে বাংলাদেশে সালাফি এবং আহলে হাদিসদের ব্যাপারে খুবই পজিটিভ ধারণা রাখেন। এবং শেখ সুহাইমি আহ আমাদের সালাফিয়াতের প্রচার ও প্রসারে যথেষ্ট আমাদেরকে সহযোগিতা এবং পরামর্শ দিয়ে থাকেন। শেখ সালেহ আল ফাউজান আমরা বলেছি, শেখ ডক্টর আরিফ ইবনু মাজিদ আল হামিমি আস-সুহাইমি, শেখ মোহাম্মদ আল গাইস, শেখ সুলাইমান, ডক্টর সুলাইমান আর রুহাইলি আমরা উল্লেখ করেছি, অত্যন্ত ভালো মানুষ এবং ফাসিহ সুস্পষ্ট ভাষী। শেখ মোহাম্মদ আল আতিক, শেখ মনসুর আস সাকউদ, অত্যন্ত প্রাঞ্জল্য ভাষার একজন উস্তাজ, আপনারা লিখবেন পাবেন। এরপর শেখ সালাহ আল গানিম, এরপর শেখ খালিদ ইসমাইল, শেখ ডক্টর আব্দুল লতিফ আশ শামানি, শেখ সৌদ ইবনে মুসলিহ আস-সাঈদি। এছাড়াও আমরা উল্লেখ করেছিলাম আগেই ডক্টর আনিস তাহের, ডক্টর সৌদ ইবনে আব্দুল আজিজ আল খলফ, এরপরে শেখ আব্দুর রহমান বুখারী, এরকম আরো ছড়িয়ে ছিটিয়ে আছেন আলেম, এবং ভারত উপমহাদেশেও অনেক বড় বড় আলেম রয়েছেন। আপনারা আহ তাদের থেকেও ইলম নেবেন। আহ এবং বাংলা ভাষীদের মধ্যেও আমি বিশেষ করে আপনাদেরকে সবসময় উৎসাহিত করব যে আপনারা এখনো তলিবুল ইলম, আপনাদের প্রক্রিয়া মেনে মানহাজ ঠিক রেখে আপনাদেরকে ইলম অর্জন করতে হবে। আপনারা সবসময় চেষ্টা করবেন যে দার্সি পদ্ধতি অনুসরণ করে কে আপনাদেরকে ইলম অর্জন করান, সেগুলোকে আপনারা প্রাধান্য দিবেন। সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন
শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ একদম দার্সি সিরিজ আছে। শেখ আবু বকর জাকারিয়া স্যার হাফিজাহুল্লাহর দার্সি সিরিজ দেখবেন। আহ এছাড়া আপনারা বিশেষ করে বর্তমানে আমাদের যারা তরুণরা কাজ করতেছেন এর মধ্যে একজন হচ্ছেন ডক্টর আব্দুল বাসির বিন নওশাদ হাফিজাহুল্লাহ, কুলিয়াতুল কোরআনে আছেন। আপনারা তাকে বলবেন সম্ভব হলে তিনি যেন আরো দার্সি আয়োজন করতে পারেন। তো এরকম যারা একাডেমিক কাজ করতেছেন তাদের লেকচার আপনারা শুনবেন এবং সবসময় এটা মনে রাখবেন যে আপনার সময়টা একটা নির্দিষ্ট এবং সময়টা আপনার সংক্ষিপ্ত। আপনার হাতে 24 ঘন্টা সময় এবং আপনি চাইলেও আপনার যে একটা নির্ধারিত সময় আছে এটা বাইরে আপনি এলোমেলো করতে পারবেন না। কাজেই আপনি মানে আপনার শখের বশেও যদি আপনি কোনো একটা ব্যক্তির পেছনে 3 দিন সময় নষ্ট করেন তো দেখা যাবে যে হচ্ছে ওই 3 দিন আপনি ফাও গেল। 3 দিন আপনি হচ্ছে আহ যদি দার্সি একাডেমিক দিক ঠিক রেখে ইলম অর্জন করতেন আপনি ভালো কিছু পাইতেন, ভালো কিছু পাইতেন। এবং আমরা চেষ্টা করে যাচ্ছি, দোয়া করবেন যে আগামী জানুয়ারি থেকে যে পুরোপুরি দার্সি দিক ঠিক রেখে আমরা যেন কার্যক্রম শুরু করতে পারি। বিশেষ করে এক্ষেত্রে আমরা যারা বিশেষ করে আমাদের আপনারা জানেন যে একাডেমি থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমরা কিছু ভালো উস্তাজ পেয়েছি ইতিমধ্যেই, যাদের নাম উল্লেখ না করলে নয়। যেমন ইতিমধ্যে আপনারা আমাদের শেখ আজহারুল ইসলাম মাদানী যিনি কুল্লিয়াতুল হাদিস থেকে শেষ করেছেন মদিনা, উনি দার্সি ব্যক্তি। অনুরূপ ভাবে আমাদের আরো 3 জন এসেছিলেন, শেখ রায়হান মাদানী হাফিজাহুল্লাহ, শেখ শহীদুল্লাহ, শেখ ওয়াহিদুল ইসলাম, এবং আপনাদের সুপরিচিত উস্তাদ একাডেমির শেখ সাব্বির রায়হান তাহসিন। আমরা চাচ্ছি যে এই যে ব্যক্তিগুলো উস্তাদ তারা যেন আমাদের অন্তত বাংলা ভাষাভাষীদের জন্য দার্সি কিছু কাজ, একাডেমিক কিছু কাজ উপহার দিতে পারি, যাতে করে আমরা সেখান থেকে কিছু শিখতে পারি। সে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আর আজকের দার্সের শেষে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা পূর্বে ঘোষণা দিয়েছিলাম যে আজকের এই দাওরা ইলমিয়া, ইতোপূর্বে আমাদের মোট দাওরা ইলমিয়া হয়েছে 8টা। আমরা সেগুলো থেকেও কিছু বাছাই করেছি। আজকের দাওরা ইলমিয়া থেকে যারা আমরা সেরা লেখক বাছাই হবে আমরা তাদেরকে ইনশাআল্লাহ বই পুরস্কার পাঠাবো। আমরা সে বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি এবং ইতিমধ্যেই আমরা সেটা ব্যাপারে আমরা প্রস্তুত করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। তো আপনারা আমরা তাদের নাম প্রকাশ করবো ইনশাআল্লাহ যারা সেরা লেখক হবেন, অর্থাৎ শ্রুতি লেখন যেটা অর্থাৎ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলমের পথ সহজ করে দেন, আমিন। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাজনা ইযা শি'তা সাহলা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহুম্মা ইন্নী নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, মিন কলবিন লা ইয়াখশা, মিন দুআইন লা ইস্তাজাব। রব্বি জিদনি ইলমা। আমরা সবাই দোয়া করি। আমাদের দার্স আজকে এখানেই শেষ হতে যাচ্ছে। আপনাদের কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমরা এখন সেই জিজ্ঞাসার উত্তর দেব ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক।